চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। উত্তরায়ণ এবং দক্ষিণায়নের দুটি সত্তা নিয়ে একই সূর্য বছরের মধ্যে থেকে প্রজাপতির কাজ করে চলেছেন। মাসকেও করেছেন প্রজাপতি একটি মিথুন, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এর মধ্যে কৃষ্ণপক্ষ হল রই অর্থাৎ অন্ন, আর শুক্লপক্ষ হল প্রাণ। যারা জ্ঞানী তারা এই শুক্লপক্ষটিকে যত রকম সৎ কাজ আছে তার কাজে লাগান, নিজেদের মনকে উন্নত করে তোলেন, নিজেকে কোনো মতেই অন্য পথে যেতে দেন না। আর যাদের জ্ঞান নেই তারা শুক্লপক্ষের মাধুর্য বা সৌন্দর্যকে ইন্দ্রিয় উপভোগের কাজে লাগাতেই তৎপর হয়ে ওঠে। ফলে তারা প্রাণের স্বরূপকে জানতে না পেরে জৈবিক উন্মাদনা নিয়ে কৃষ্ণপক্ষ অর্থাৎ রই বা অন্যকেই স্বাগত জানিয়ে পৃথিবীতে যাওয়া আসা করে। কাত্যায়ন বেশ কয়েকটি দিন রাত নিয়ে তবে একটি মাস। দেখো, এখানেও সেই মিথুন, যুগল বা দ্বন্দ্বতত্ত্ব। দিন রাতকে, রাত দিনকে অনুসরণ করে চলেছে অহোরাত্র। এই অহোরাত্রও কিন্তু প্রজাপতির কাজ করে চলেছেন। এখানে দিন হলো প্রাণ, রাত হলো রই। কারণ প্রাণীর দিনের আলো তাপ থেকে প্রাণ শক্তি নিয়ে যাবতীয় কাজ করে। আদিত্য তখন আকাশ থেকে তার প্রাণ রশ্মি দিয়ে প্রাণীর মধ্যে প্রাণের প্রবাহ বইয়ে চলেন। কিন্তু রাত যখন আসে, সূর্যদেব যখন আর প্রত্যক্ষভাবে থাকেন না, তখন প্রাণ অন্নময় কোষকেই নিয়ে থাকে। কারণ অন্নই তো প্রাণ, প্রাণের প্রত্যক্ষ রূপ হলো অন্ন। তাই কাত্যায়ন সংসারে থেকে প্রাণী যখন দিনের বেলায় ইন্দ্রিয় উন্মাদনায় মত্ত হয়ে ওঠে, প্রতিক্রিয়া বীর্যস্খলন করে, তারা জানে না যে তারা প্রাণ শক্তিকে নষ্ট করে দিতে মেতে উঠেছে। রাতকে যারা এই কাজে ব্যবহার করে সংসারে থেকে সেই প্রাণী জানবে ব্রহ্মচর্যই পালন করছে। প্রাণ শক্তি বের হয়ে গেলেও তা নিঃশেষ হয়ে যাবে না। রাতের এই ক্ষয়কে দিনের আলো আবার পূরণ করে তাকে আরো প্রাণবন্ত করে তুলবে। কাত্যায়নী কবন্ধী, কোথা থেকে এত প্রজা এলো? এখন বুঝতে পারলে? সবাই আসছে এই অন্ন থেকে। অন্নই হলেন আমাদের কাছে প্রজাপতি, স্রষ্টা, রক্ষাকর্তা। সূর্য, চন্দ্র, দিন রাত, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিয়ে মাস, উত্তরায়ণ দক্ষিণায়ন নিয়ে বছর, সকলেই অন্ন উৎপাদন করে চলেছেন। প্রাণরূপ আদিত্য মানুষের জঠরাগ্নিতে সেই অন্ন থেকে উৎপন্ন করছেন রেত বা শুক্র, যাকে বলতে পারো নৃবীজ বা নরবীজ। এই নৃবীজ বা রেত ও একটি মিথুন, কেননা এরই মধ্যে পুরুষ ও নারী দুই আছে। এই রেতই সংসার প্রজা সৃষ্টি করছে। সন্তান কামনা, বংশরক্ষার কামনা নিয়ে যে গৃহস্থেরা ঘর সংসার করে, এই রেতই তাদের কামনা বাসনা পূরণ করে প্রজার বৃদ্ধি ঘটায়। ঋষি পিপ্পলাদ কিন্তু এই সঙ্গে কবন্দিকে সাবধান বাণীও শুনিয়ে দিলেন। বললেন, সন্তান উৎপাদন, প্রজা বৃদ্ধি এ একটা ব্রত, প্রজাপতি ব্রত। ব্রত পালন করতে গেলে যেমন সংযম নিয়ম নিষ্ঠা মেনে চললে তবেই সুফল পাওয়া যায়,
এও ঠিক সেই রকম। ইন্দ্রিয়কে নিজের আয়ত্তের মধ্যে রেখে কামনার উন্মাদনাকে সংযত করে একমাত্র ঋতুকাল ছাড়া যে গৃহী প্রতিক্রিয়ায় সময় অসময়ের জ্ঞান না রেখে মেতে উঠবে, সে সুফল তো পাবেই না, বরং নিজেকেই ধ্বংস করবে। গৃহস্থাশ্রমে একমাত্র ঋতুকালে স্ত্রীর সঙ্গে সন্তান কামনায় প্রতিক্রিয়াই হলো ব্রহ্মচর্য। গৃহী যদি এই বিজ্ঞান না ভুলে, তাহলে তার জন্য পিতৃযান পথে অন্নময় ব্রহ্মলোক অর্থাৎ চন্দ্রলোক অনিবার্য। আর যারা সংসারের বাঁধনে নিজেদের বাঁধে রাখতে চায় না, মিথ্যা অনিত্য মায়ার পেছনে না ছুটে যারা প্রাণরূপ আদিত্যকে জেনে মনকে কুটিলতা থেকে মুক্ত করে বিশ্বরূপ আত্মায় নিজেকে সাধনার বলে বসাতে পেরেছে, তারা দেবযান পথে নিষ্কল পূর্ণ ব্রহ্মলোকে গিয়ে অমৃত হয়ে যায়।